পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সৈকতগুলোর মধ্যে অন্যতম। এটি চট্টগ্রাম শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে অবস্থিত এবং চট্টগ্রামের সবচেয়ে আকর্ষণীয় ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সৈকত জুড়ে রয়েছে ফুলের বাগান সমেত কংক্রিটের প্রশস্ত রাস্তা। সমুদ্রের কল্লোলিত উত্তাল ঢেউ আছড়ে পড়ে বড় বড় কংক্রিটের পাথরে। স্পিডবোট কিংবা সাম্পান নৌকায় ঘোরা, নোঙর করা বড় বড় জাহাজ দর্শন সহ রয়েছে সুন্দর সময় কাটানোর অনেক ব্যবস্থা। প্রিয় দর্শক, পতেঙ্গা সমুদ্র সৈকত নিয়ে বিস্তারিত ভ্রমণ তথ্য থাকছে ইন্টু ব্রেকের পর। ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে চড়ে আসতে হবে চট্টগ্রাম শহরে। শহর থেকে ২০০ থেকে ২৫০ টাকায় সিএনজি রিজার্ভ করে সরাসরি চলে আসা যাবে পতেঙ্গা সমুদ্র সৈকতে। এছাড়া শহরের একে খান রোড বা অলঙ্কারে নামলে লোসাই নামের একটি লোকাল বাসে চড়ে ৫০ টাকা ভাড়ায় চলে আসা যাবে পতেঙ্গা। ঢাকা থেকে ট্রেনে আসতে চাইলে স্টেশন থেকে সিএনজি বা ৬ নং লোকাল বাসে করে পতেঙ্গা আসা যাবে। আর বিমানে আসলে শাহ আমানত বিমানবন্দর থেকে রিক্সা বা অটো নিয়ে ৫ মিনিটেই চলে আসা যাবে পতেঙ্গা সমুদ্র সৈকতে। পার্কি সমুদ্র সৈকত ঘুরে আমরা এখন চলে এসেছি পতেঙ্গা সমুদ্র সৈকতে। এই সৈকতটা অত্যন্ত সুন্দর। এখানে ঘুরে বেড়ানোর জন্য খুব সুন্দর লম্বা স্পট রয়েছে। এখানে এই জন্য সুন্দর সুন্দর পাথর বিছানো, পাথরের উপর বসে একটা সুন্দর বিকেল কাটিয়ে দেওয়া যায় অনায়াসে। তাছাড়া এখানে স্পিড বোট আছে, স্পিড বোটে ঘুরে আপনারা সমুদ্র দেখতে পারবেন। আর আমার কাছে সবচেয়ে একটা ভালো লাগার বিষয় হচ্ছে এখানে কবি কাজী নজরুল ইসলাম এসেছিলেন। এখানে এসে তিনি তার সেই বিখ্যাত সিন্ধু হুন্দু কবিতা লিখেছেন। হে সিন্ধু, হে বন্ধু মোর চির বিরহী, হে অতৃপ্ত রহি রহি, কোন বেদনায় উদ্বুলিয়া ওঠো তুমি কানায় কানায়। কি কথা শোনাতে চাও, কারে কি কহিবে বন্ধু তুমি? প্রতীক্ষায় চেয়ে আসে ঊর্ধ্বে নীলা, নিম্নে বেলাভূমি। কথা কও হে দুরন্ত বল, তব বুকে কেন এত ঢেউ জাগে, এত কলকল? শহরের নিকটে হওয়ায় পতেঙ্গা সমুদ্র সৈকতের জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই। এছাড়া এই সৈকতকে আরও আকর্ষণীয় করার জন্য বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। ৫ কিলোমিটার দৈর্ঘ্যের পতেঙ্গা সৈকতকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। ইতিমধ্যে সম্পন্ন হওয়া দৃষ্টিনন্দন সাজসজ্জা নজর কেড়েছে সবাইকে, যার মধ্যে রয়েছে সুপ্রশস্ত কংক্রিটের রাস্তা, যেখান দিয়ে হেঁটে বা যানবাহনে পর্যটকরা সমুদ্র উপভোগ করতে পারে। পাশেই রয়েছে বিভিন্ন ধরনের ফুলের সমাহার। ফুলবাগানের পাশ দিয়ে রয়েছে সারি সারি বসার জায়গা এবং রয়েছে দৃষ্টিনন্দন লাইটের ব্যবস্থা। রাস্তার নিচে সৈকত ঘেঁষে রয়েছে বিশাল বিশাল কংক্রিটের পাথর। সমুদ্রের ঢেউগুলো একের পর এক আছড়ে পড়ছে সেই কংক্রিটের ওপর। সমুদ্রের অদূরে দেখা মিলবে চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান শত শত জাহাজ, যা পতেঙ্গা সমুদ্র সৈকতকে আলাদা একটা সৌন্দর্য দেয়। স্পিডবোট বা সাম্পান নৌকায় চড়ে ইচ্ছা হলে ঘুরে আসা যাবে সমুদ্রের অবারিত জলরাশিতে। এছাড়া সৈকতের বালিতে চলে সি বাইক, ঘোড়া আর ওপরের কংক্রিটের রাস্তায় টকবক করে ছুটে চলে ঘোড়ার গাড়ি। কর্ণফুলী নদী ও সাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য খুবই মনোরম। চট্টগ্রামে একদিনের ট্যুরে আসলে সন্ধ্যাটা অবশ্যই এখানেই কাটাবেন। আর হাতে সময় থাকলে পতেঙ্গার আশেপাশে বেশ কিছু সুন্দর জায়গা রয়েছে। কর্ণফুলী টানেল, বাটারফ্লাই পার্ক, ১৫ নং ঘাট এবং পার্কি সমুদ্র সৈকত, এগুলো ঘুরতে ভুলবেন না। এই সবগুলো স্পটের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। পতেঙ্গা সমুদ্র সৈকত জুড়েই রয়েছে ফুচকা, চটপটি, ভাজিপুরি, আইসক্রিম, ফলমূল সহ বিভিন্ন ধরনের খাবার দোকান। রয়েছে বার্মিস মার্কেট, যেখানে চুড়িমালা, ব্যাজ, কানের দোল, হার সহ বিভিন্ন ধরনের সাজ সামগ্রী পাওয়া যাবে। চাইলে প্রিয়জনের জন্য উপহার স্বরূপ কিনে নিয়ে যেতে পারেন।
পতেঙ্গায় রাত্রি যাপনের জন্য বেশ কিছু হোটেল রয়েছে। তার মধ্যে হোটেল টানেল ভিউ, হোটেল সি বিচ পয়েন্ট একদম সৈকতের কাছেই। চাইলে ১,০০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে সেখানে মোটামুটি মানের রুম পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।